আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন ভিডিও করছি আর এই প্রথমবার একটা পেজ খুলেছি, তাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে একটু ইন্ট্রোডাকশনটা করে নিই। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো আমি এই যে ভেবেছি যে প্রথমে কিছু রান্নাঘরের ভিডিও এবং নিজের ভিডিও করেই ফেসবুকটা চালাবো। তো তোমাদের কেমন লেগেছে আমার এই প্রথম ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমাকে এই ছোট্ট বোন হিসাবে একটু সাপোর্ট করো। এখন তো ফেসবুকে যা কম্পিটিশান চলছে, আস্তে আস্তে বেড়ে ওঠা তো অনেকটাই কঠিন। চেষ্টা করব আমি তোমাদের ভালোবাসায় আস্তে আস্তে এগিয়ে যাওয়া। তো তোমরা কে কে ফেসবুকে কাজ করছো আর কেমন লাগছে তোমাদের এই ভাবনা চিন্তাগুলো একটু শেয়ার করো আমার সঙ্গে, তাহলে হয়তো আমার অনেক উপকার হবে। আমরা ঘরোয়া মেয়ে, আমাদের ফেসবুকে পেজ চালাতে হলে রান্নাবান্না আর দৈনন্দিন জীবনযাপন এইটুকুই করেই দেখাতে হবে। আর মাঝে মধ্যে যদি কোনো ভিডিও করি বা রিলস বানাই তবেই। তো আশা করছি আমার এই ভিডিওটা অনেক ভালো লেগেছে আর আমার আরও ইন্ট্রোডাকশন আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে অ্যাকচুয়ালি প্রথম দিন, তাই সেইভাবে আমি ঠিকঠাক করে কথাও বলতে পারছি না। তোমাদের ভালোবাসা এবং উৎসাহ যখন পাবো তখন নিজের মনের মধ্যে থেকেই একটা আগ্রহ তৈরি হবে ভালোভাবে কথা বলা এবং আরও ভালোভাবে ভিডিও বানানোর। তো আমি চেষ্টা করব সেইভাবে ভিডিও বানানোর। তোমরা যেই রকম করে সাজেস্ট করবে আর যেই রকম করে বুঝিয়ে আমাকে বলবে। তো এখানে বিকেলে আমি দুধ চা বানিয়েছিলাম আমার আর আমার ছেলের জন্য। আর আমার মেয়ে তো একদমই ছোট্ট, তাই ওর জন্য ছিল 1 কাপ দুধ। তবে ও তো কিছুতেই দুধ খাবে না। এই দুধের মধ্যেও কিন্তু ওকে দেখিয়ে 1 চামচ চা ওকে দিতেই হবে ওই দুধের সঙ্গে, তবেই সে বুঝবে যে এটা দুধ থেকে চায়ে কনভার্ট হলো। বলো তো, এখনকার বাচ্চা নিয়েও কত মুশকিল। তাদেরকে 2 বছরের বাচ্চা কিন্তু বোঝানো অনেক কঠিন। এখনকার বাচ্চা আসলেই অনেক চালাক। আমাদের সময় তো আমাদের মায়েরা যেটা দিত আমরা সেটাই খেয়ে নিতাম, কোনো অভিযোগ ছিল না। কিন্তু এখনকার বাচ্চা আমরা সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যায়। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমাকে কিন্তু ছোট্ট ছোট্ট করে ভালোবাসা দিতে ভুলে যেও না, একটু পাশে থেকো। আশা করছি আমিও তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবো। ভালো লাগলে একটা লাইক করো।